আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা তাদের জন্যই যারা স্পেশালি টাইপিং করে, বাংলা ইংরেজি টাইপিং করে তাদের জন্য। যেমন দেখেন আমি এখানে হচ্ছে Ctrl+1 প্রেস করলে আমার এখানে টাইমস নিউ রোমান ফন্টটা চলে আসতেছে। Ctrl+2 প্রেস করলে এখানে সতুনি এমজে ফন্টটা চলে আসতেছে। মানে যাদের হচ্ছে মূলত বাংলা ইংরেজি টাইপিং একসাথে করা লাগে, মাঝে মধ্যে বাংলা লেখা লাগে, মাঝে মাঝে ইংরেজি লেখা লাগে, তাদের এই শর্টকাটটা ইউজ করলে ভালো হয় আর কি। না হলে কিন্তু আমাদের এখান থেকে এসে সিলেকশন করা লাগে। তো এটা কিভাবে করবেন দেখাই আমি। ফাইলে যাবেন ফার্স্টে, এরপরে হচ্ছে অপশনসে চলে যাবো এখান থেকে। দেন এখানে কাস্টমাইজ রিবন এখানে চলে আসবো। নিচের দিকে হচ্ছে কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ, এখানে চলে আসলাম। এখান থেকে ড্র্যাগ করে নিচের দিকে হচ্ছে ফন্টসে চলে আসবো। এখানে হচ্ছে সব ফন্টস শো করতেছে, মানে আমি কোন ফন্টের ভিতরে দিতে চাই। যেমন আমি সাপোজ এখন এরিয়াল একটা ইংলিশ ফন্ট এটাতে দিতে চাই, এরিয়ালে সিলেকশন করলাম। দেন প্রেস নিউ শর্টকাট কি, এখানে প্রেস নিউ শর্টকাট কিতে আমি শর্টকাটটা দিব। আর এখানে যদি কোনো কারেন্ট কি থেকে থাকে, আগে যদি কোনো শর্টকাট কি থাকে সেটা থাকবে। প্রেস নিউ শর্টকাট কিতে চলে আসলাম। এখানে হচ্ছে আমি যেই শর্টকাটে দিতে চাই, সাপোজ আমার তো একটা দেওয়াই আছে, Ctrl+1 আর 2 তে হচ্ছে টাইমস নিউ রোমান আর সুতরাং এমজে দেওয়া আছে। তো আমি এখানে হচ্ছে Ctrl+3 দিতেছি। Ctrl+3 দিয়ে এখানে অ্যাসাইনে ক্লিক করে দিলাম, এরপর হচ্ছে ক্লোজ করে দিই। তো এখান থেকে ওকে দিয়ে দিলাম। তো আমি যদি এখন Ctrl+3 প্রেস করি তাহলে কিন্তু এখানে এরিয়াল ফন্টটা চলে আসছে, ঠিক আছে। আবার আমার আগের যে ফন্ট দেওয়া Ctrl+2 তে প্রেস করলে এখানে সতুন এমজে, Ctrl+1 এ প্রেস করলে টাইমস নিউ রোমান চলে আসতেছে, মানে আমি এখানে ইংলিশ লিখতেছি। দেন Ctrl+2 প্রেস করলে এখানে এখন বাংলা লিখতে পারতেছি। আবার হচ্ছে Ctrl+3 প্রেস করলে এখানে এরিয়ালে আমি আবার ইংলিশ লিখতে পারতেছি। থ্যাংক ইউ।